আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার পাকোড়া রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে খুবই টেস্টি একটি পাকোড়া তৈরি করা যায়, তা হয়তো আমরা অনেকেই জানি না। কিভাবে খুব সহজেই মিষ্টি কুমড়ার পাকোড়াটা তৈরি করা যায় সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিব হাফ কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এখন আমি এই ডালের মধ্যে পানি অ্যাড করে দিব, আর ডালটাকে এভাবে কষলে ধুয়ে নিব। কালো পানিটা যতক্ষণ না পর্যন্ত সাদা হয় ততক্ষণ 4-5 বার ধুলেই পানিটা সাদা হয়ে যাবে। আমার ডাল থেকে সাদা পানি বের হয়েছে। এখন এই ডালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 30 মিনিট পর আমার ডালটা দেখতে এমন হয়েছে, অনেকটা ফুলে উঠেছে। এখন ডালটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি এখানে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন এই ডালটাকে এক পাশে রেখে দিব। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে এভাবে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। আমি মিষ্টি কুমড়াটাকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি গ্রেটারের এই মোটা পাশ দিয়ে গ্রেট করে নিব। ছোট পাশ দিয়ে গ্রেট করলে অনেক পানি বের হবে, তাই বড় পাশ দিয়ে গ্রেট করে নিব। আমি এখানে সবগুলো মিষ্টি কুমড়া গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর মিষ্টি কুমড়াটা দেখতে এমন হয়েছে। আর এই গ্রেট করার পরে মিষ্টি কুমড়ায় পানি থাকে, তাহলে এভাবে হাত দিয়ে চিপে নিতে হবে। আমার মিষ্টি কুমড়া থেকে হালকা পানি বের হয়েছে, তাই আমি মিষ্টি কুমড়াগুলোকে চেপে নিব। আমি এখানে সবগুলো মিষ্টি কুমড়াকে চেপে পানি বের করে নিয়েছি। আমি একটা মিক্সিং বোলে প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে নিয়ে নিব। এবার অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা মসুরের ডাল। এখন অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ 1/3 কাপ পরিমাণে, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আর মরিচটাকে একটু মেখে নিব। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী। এখন অ্যাড করব আস্ত জিরা 1/2 চা চামচ পরিমাণ। আস্ত জিরা দিলে পাকোড়ার টেস্টটা আরও ভালো আসবে। এখন সবগুলো একসাথে আলতো হাতে মিশিয়ে নিব। বেশি জোরে মাখানো যাবে না, এতে করে পানি ছেড়ে দিবে। আমার ডাল আর মিষ্টি কুমড়ার মিশ্রণটা একসাথে মাখানো হয়ে গেছে। ডাল আর মিষ্টি কুমড়ার বাইন্ডিংটা দেখতে এমন হয়েছে, পারফেক্ট আছে। এখন এগুলো ভাজতে আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আমি বেশি তেলে পাকোড়াগুলো ভাজবো না, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন কিছুটা মিষ্টি কুমড়া আর ডালের মিশ্রণটা হাতে নিয়ে এভাবে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি আরও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। আমার পাকোড়াগুলোর এক পাশ ব্রাউন কালার হয়ে এসেছে। এখন উল্টে দিব।
আমি এখানে সবগুলো পাকোড়া উল্টে দিয়েছি। এখন এই পাশটাও সেমভাবে ফ্রাই করে নিব। আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিব। আমার পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিব। বাকি পাকোড়াগুলো এখন সেমভাবে ফ্রাই করে নিব। আমি এখানে সবগুলো পাকোড়া ফ্রাই করে নিয়েছি। আমার এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। অনেকেই মিষ্টি কুমড়া খেতে চায় না, তাই তাদেরকে যদি এভাবে পাকোড়া তৈরি করে দেন তারা অনেক মজা করে খাবে। বিকালে চায়ের সাথে এই পাকোড়াটা একদম জমে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।